হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। দেখো ফ্রেন্ডস, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, কাটিং ব্লগ অবশ্যই। দেখো ফ্রেন্ডস, এটা আছে একটা 40 লেন্থের আজকে একটা নতুন পাজামা কেটে দেখাবো। সেটা অ্যাকচুয়ালি আমরা আগে যেটাকে ঘটি বলতাম বা পরবর্তীতে কিন্তু ওটাকে আফগানি পাজামাও বলা হয়। তো এটার জন্য দেখো কাপড়টাকে আমি 4 ভাঁজ করে রেখেছি। কটনের নর্মাল স্যুট সেট থেকে যে কাপড়গুলো থাকে তো সেটাই আছে। এটাতে এটা হচ্ছে তোমার 2.25 মিটার কাপড় আছে। তো দেখো 4 ভাঁজ করার পর ফিনিশিং দিলাম। তারপর দেখো উপরের বেল্টটা 2 ইঞ্চির বেশি একটু ফোল্ড করলাম, কারণ হচ্ছে আমার ইলাস্টিকটা কিন্তু একটু চওড়া আছে, সেই অ্যাকর্ডিং আমি কিন্তু এটা উপরে কোমরের জন্য ইলাস্টিকের জন্য ডাবল করেছি। তো আমি কিন্তু খুব ইজিলি তোমাদের দেখাবো, খুব সহজ ওয়েতে, ঠিক আছে? তারপরে দেখো আমার যত লেন্থ লাগবে সেই লেন্থটাতে আমি মার্কিং করলাম। বললাম আমার 40 লাগবে, তার জন্য আমি দেখো নিচের অংশে পটি দেবো প্রায় 2.5 ইঞ্চির জন্য মতো, সেটা বাদ দিয়ে কিন্তু আমি লেন্থটা নিয়েছি। এবার দেখো নর্মাল যেভাবে আমরা প্লাজো কাটি, আমার অনেক ভিডিওতে আছে, তোমরা দেখেছো, সেই মতো আমার যা হিপের মাপ আছে সেই মাপ অনুযায়ী দেখো আমি প্লাস করে কিন্তু যতটা লাগবে সেখান থেকে আমি হাই ফেলেছি। তোমরা তোমাদের হিপ অ্যাকর্ডিং তুমি নর্মাল যে প্লাজো আমরা কাটি, খুব অনেকগুলো ভিডিও আমার আছে, সেইভাবেই দেখো কোমরের কিন্তু প্যাটার্নটা ফেলে দিয়েছি। এখানে আর কোনো খাটনি নেই, খুব ইজিতে আমরা যেমন প্লাজো ফেলি বা স্ট্রেট প্যান্ট ফেলি বা ন্যারো ফেলি, সেইভাবে কিন্তু দেখো হিপের পোর্শনটা ফেলা হয়ে গেছে। এবার আছি নিচে আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের ঘটি বা আফগানি স্টাইলে হবে, তাই আমাদের প্লাজোর মতো গোটা ফোল্ডটাই কিন্তু আমরা রেখে দিলাম। তো অবশ্যই কিন্তু তোমরা লেন্থটা নিচের 2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু লেন্থটা নেবে। আমি 2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু লেন্থটা নিয়েছি, কারণ নিচে 2 ইঞ্চি আমাদের একটা পটি হবে, চওড়া পটি হয়। তোমরা দেখেছো অবশ্যই ঘটিতে যেমন চওড়া পটি থাকে বা আফগানি স্টাইলে, তো সেই রকম চওড়া পটি হবে। চলো এবার ভালো করে কাট করে নিই। এবার দেখো নিচের এই অংশটা ঠিক এইভাবে কিন্তু আমরা গ্যাদার প্লিট ফেলে দেব। নর্মাল গ্যাদার প্লিট বা 1/2 ইঞ্চি গ্যাপ করে কিন্তু আমরা প্লিট ফেলবো, কিন্তু অবশ্যই সেটা আমাদের পায়ের যে মোহরি থাকবে সেই অ্যাকর্ডিংই ফেলতে হবে। তো তার জন্য আগে আমরা পায়ের মোহরির প্লিটটা বার করে নিয়ে যেটা আমরা পটি ফেলবো। তো দেখো তার জন্য আমি এটা ডবল ফোল্ড প্রথমে করেছি, যেহেতু দুটো পায়ের হবে তার জন্য অবশ্যই 4 ফোল্ড করতে হবে। তো আমাদের আগে লাগবে কত, দেখো 4 ফোল্ড করে নিয়েছি। এবার আমি কিন্তু এটা আমাদের 6, আমার নর্মালি আমাদের মোহরি আমরা 6 স্টিচ দিই, তারপরে প্লাস করে নেব। তাহলে প্লাস করলে আমরা প্রায় 1.5 ইঞ্চির কাছাকাছি রাখবো, 7.5-8 ইঞ্চি কিন্তু আমাদের একটা পায়ের জন্য লাগবে, অর্থাৎ 15 ইঞ্চির মতো আমরা কিন্তু একটা পায়ের জন্য নেব, টোটালে 15 ইঞ্চি। এবার ডবল করে নিলাম, অ্যাকচুয়ালি 16 হয়, তুমি 16 নিতে পারো 8 করে, তো সেটাকে আমি ডবল ফোল্ড করেছি। তার মানে দেখো এটা আমাদের দুটো পায়েরই এসে গেল। এবার আমরা এইভাবে করে ডবল করব। তো সেই ডবলটা আমরা কত ইঞ্চি করব সেটা অবশ্যই আমরা 3+3 অর্থাৎ 6 ইঞ্চি কাপড়কে ডবল ফোল্ড করলে কিন্তু দেখো 3 ইঞ্চি আসবে। ডবল ফোল্ডে অবশ্যই 3 ইঞ্চি, কারণ হচ্ছে 2.5 ইঞ্চি আমাদের 2 ইঞ্চির একটু বেশি আমাদের পটিটা আসবে, তাই জন্য সেলাই মার্জিনে দুটোতেই যাবে। তো দেখো এটা আমরা প্রায় 3 ইঞ্চি করে কাট করে নিলাম। তাহলে 16/6 ইঞ্চি কাপড়টা আমরা নিয়েছি, তার মানে পটির জন্য আমরা 16/6 ইঞ্চি কাপড় নিয়েছি। দুটো পায়ের জন্য এভাবে আলাদা করে নিলাম। এবার দেখো এটার জন্য সেম এই পরিমাণেই কিন্তু আমরা পেস্টিং কেটে নিয়ে এটা স্টিচ করেছিলাম। দেখো সেলাইয়ের পর তোমাদের দেখাই, আমি যে বলেছিলাম প্লাজোর প্যাটার্নে ঠিক উপরে দেখো ইলাস্টিক লাগিয়ে নিয়েছি, এবং দেখো এই জায়গাটা ইলাস্টিক দেওয়ার পরে কিন্তু এই জায়গাটা ঠিক এইভাবেই এসছে। এবার চলে আসি নিচের পটিটা, যেটা তোমাদের আমি দেখিয়েছিলাম একটু চওড়া করে দেখো পটি। তো তার সঙ্গে আরেকটা জিনিস দেখো, আমি এখানে লেস অ্যাড করেছি, এবং দেখো এখানে জিগজ্যাগ স্টিচ দিয়েছি, যেটা পিকো মেশিনে হয়ে থাকে বা এমব্রয়ডারি মেশিনে খুব সুন্দরভাবে হয়। তোমরা তোমাদের থাকলে তোমরাও দিতে পারো সুন্দর করে যে কোনো কালারে। এর শ্যুটটা কিন্তু কম্বিনেশনটা ছিল হোয়াইটের উপর, তাই জন্য আমি ঠিক হোয়াইট
এরকম করে ম্যাচিং করে লেসটা বসিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো নিচে দেখো কুচিও কিন্তু ওইভাবে আমি গ্যাদার করে দিয়েছি। তো দেখতে কিন্তু সত্যি বাস্তবে অসাধারণ লাগছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। তো এটা হচ্ছে আমরা ঘটিও বলে থাকি। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।